আপনি যে দেবতার পুজো করছেন মানে এতটাই তার প্রতি ভক্তি, অন্ধভক্তি যে সে মনে হচ্ছে সে সবসময় আপনার সামনে রয়েছে, ঘোরাঘুরি করছে এবং তার সঙ্গে কথা বলছে, যেটা রামকৃষ্ণ পরমহংসের ক্ষেত্রেও হয়েছিল। এবং রামকৃষ্ণের যে কালী দর্শন, কালীকে দেখতে পেতেন অমুক তমুক, এটা টোটালি হচ্ছে একটা সিজোফ্রেনিয়া টাইপের একটা মানসিক অবস্থা। এই জায়গা থেকে অনেকেই নিজেকে ধরুন ঈশ্বরের পুত্র বা মা কালীর সন্তান বা ঈশ্বরের সন্তান এরকম। সম্প্রতি মমতা ব্যানার্জি কার্তিক মহারাজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু ঘটনা উল্লেখ করে তাকে কিছু কথা বলেছে। বলার পরে কি হলো, তখন অব্দি ঠিক ছিল, কিন্তু আস্তে 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 এই খবরটাকে কার্তিক মহারাজ এমন ভাবে ইনজেক্ট করেছে ওই সুস্থ স্বাভাবিক যে স্লিপার সেলের মতো সাধারণ যে অন্ধবিশ্বাসী মানুষগুলো তাদের মধ্যে, তাদেরকে হিংস্র করে তুলেছে। এই হিংস্রতাটা সে নিজেও জানে না, কারণ আপনি একটা জিনিস দেখবেন, ধর্মীয় বিশ্বাস প্রত্যেকেই কম বেশি করে। আমার মতো দু চারটে লোক আছে, কিন্তু বেশিরভাগ মানুষ ধর্ম বিশ্বাস কোনো না কোনো ধর্মে বিশ্বাস করে। কিন্তু সেই লোকটি যখন তার মধ্যে যখন ওটা বোঝানো হচ্ছে যে মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, তোমাকে এর প্রতিবাদ করতে হবে, তার মন্দুপাত করতে হবে, এটা যখন তার মধ্যে ইনজেক্ট করা হচ্ছে, সে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক বা কি বলবো, সুস্থ বলতে মানে ওই মানসিক স্তরে না, মানে চুপচাপ রয়েছে একজন ধর্মবিশ্বাসী মানুষ, সে তখন হিংস্র হয়ে ওঠে। সাধুরা হঠাৎ হঠাৎ এমন এমন ধরনের উগ্র মন্তব্য করেন বা বেশি উগ্রতা দেখান, আসলে এরা এক একটা মানে সামাজিক কি বলবো বিষাক্ত কীট টাইপের, মানে বিষাক্ত কীট বললেও ভুল হবে, এরা হচ্ছে মানব জাতির সব থেকে বড় মানে কুলাঙ্গার টাইপের লোক। মানে এরা মানুষে অন্ধবিশ্বাসী মানুষদের মধ্যে বিভেদ তৈরি করে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলে, এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়কে লেলিয়ে দেয়, খুনোখুনি দাঙ্গা ইত্যাদি লিপ্ত হয়। এবং এই ধরনের সাধুদেরকে ধর্মীয় রাজনীতি করে যে সংগঠন বা দলগুলো আছে, তারা বেসিক্যালি এদেরকে ব্যবহার করে। ভারত সেবাশ্রম সংঘ, সেটা হচ্ছে, এটা সম্ভবত চন্দননগরের দিকে কোনো একটা জায়গায় একটা সভা হচ্ছিল, আমি গেছিলাম আমার এক রিলেটিভের বাড়িতে, রিসেন্ট, বেশি দিন না, 2019-এর দিকে। তো হঠাৎ করে মাইকে আওয়াজ আসছে, সেখানে আওয়াজ আসতে গিয়ে তো সেখানে বক্তব্যের ধরনটা এরকম ছিল, আমাদের শুধুমাত্র খেয়ে পড়ে সংসার ধর্ম করে থাকলে হবে না, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের এগুলো রক্ষা করার জন্য প্রয়োজন হলে হাতে অস্ত্র তুলে নিতে হবে। মানে কার বা কাকে বাঁচানোর কথা, কাকে মারার কথা বলছে? সেই সাধু উস্কানি দিচ্ছে একদম নিরীহ অন্ধবিশ্বাসী ভক্তদেরকে, উত্তেজিত করার চেষ্টা করছে শুধুমাত্র ধর্ম রক্ষার কথা বলে। না, ওটা ধর্ম রক্ষা নয়, ও সরাসরি দিচ্ছে মানুষের দ্বারা মানুষকে হত্যা করার উস্কানি। এরা সাধু নয়, এরা ধর্ম ব্যবসায়ী। যারা দাঙ্গা করে সে সমস্ত নিচু জাতের লোক, যাদের অ্যাকচুয়ালি ধর্মীয় ভাবে তাদের কোনো যোগ্যতাই নেই, যে ধর্মের সে প্রতিনিধিত্ব করছে তার কোনো ভূমিকাই নেই সেখানে। সেই লোকগুলো একদম মূর্খের মতো সেই সমস্ত সাধুদের কথায়, ধর্মগুরুদের কথায় হানাহানি, লাঠালাঠি, খুনোখুনিতে লিপ্ত হয়ে যায় এবং একই প্রতিবেশীর সাথে খুনোখুনি করছে। যে পশ্চিমবাংলায় স্লিপার সেল হিসাবে যে সাধুরা কাজ করতেন, বাস্তবে সেই সাধুরা একজন স্লিপার সেল হিসেবে এতদিন ছিলেন, এখন কিন্তু তারা একদম ওপেন হচ্ছেন এবং ওপেন থেকে যেভাবে উগ্রতা ছড়াচ্ছেন সেটা বাংলা সংস্কৃতির সাথে ম্যাচ করে না। ফলে আমি একটা মুভমেন্ট তো শুরু করবো 4 তারিখের রেজাল্টের পরে, সেটা হচ্ছে বাংলায় এই ধরনের যারা ভাইরাসগুলো আছে, যারা বেসিক্যালি সাম্প্রদায়িক, বেসিক্যালি যারা ধর্মের নামে রাজনীতি করে এবং যারা মানুষে হিংসা বিদ্বেষে উস্কানি দেয়, এই ধরনের ভাইরাসগুলোকে ভাই তোমাদের জন্য গুজরাট বা উত্তরপ্রদেশ আছে সেখানে চলে যাও। আমার মনে হয় ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে উত্তরপ্রদেশে পাঠিয়ে দেওয়া উচিত সমস্ত সাধুদের, তাহলে সমস্ত রাজ্যগুলো অনেক বেশি সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সম্প্রীতি বজায় থাকবে। এইটা বেসিক্যালি হচ্ছে এরা পরগাছা শ্রেণী, এরা নিজেরা না কোনো উৎপাদনে অংশগ্রহণ করে, না মানুষের চেতনা বৃদ্ধির কোনো কাজ করে। এরা একটা অলীক অন্ধবিশ্বাসের মধ্যে আপনাকে সারা বছর ডুবিয়ে রাখে এবং আপনার পকেট কেটে কিভাবে পয়সা নিয়ে যায় আপনাকে বলবে যে সব মোহমায়া, আর উল্টে নিজেরা বাস্তব জীবনে ফুর্তি করবে টাকা নিয়ে, আলিশান গাড়ি, আলিশান বাংলোতে তারা জীবনযাপন করবে, আর আপনি কুড়ে ঘরে থেকে মাঝে মাঝে ধর্মীয় জলসায় আর ধর্মীয় কীর্তন এটা ওটাইতে গিয়ে বিভিন্ন মন্দিরে গিয়ে দান ধ্যান করে আসবেন। এই যে কাঁধে করে ওই বাঁকে করে খালি পায়ে রোদের মধ্যে ভোলে বাবা পার কারেগা জল ঢালতে চলে যান, এগুলো হচ্ছে শুধুমাত্র লোক ঠকানো এবং আপনাকে অন্ধবিশ্বাসী বানিয়েছে শুধুমাত্র তাদের ব্যবসা, বা আপনি যেখানে জল ঢালতে যাচ্ছেন সেখানকার ব্যবসাটাকে বছর মানে বংশপরম্পরায় চালিয়ে রাখার জন্য। না, এখানে সাধুরা কি মানে তাদের কি 7 খুন মাপ, মানে গেরুয়া পড়লে বা সাধু হলেই 7 খুন মাপ হবে? মানে সেই যে গুজরাটের মতো যে ধর্ষকদের লাইন দিয়ে ছেড়ে দেবে কোর্ট, তাদের মালা দিয়ে বরণ করবে, মনে করি মমতা ব্যানার্জি ভুল বুঝছেন ইত্যাদি এরকম বলে আমি সাইড চুপ হয়ে যেতাম, ঠিক আছে? মিছিল বের করে কি অবস্থা বাবা, এই সাধুদের কাজ এগুলো।
আলোচনা করেছে মানেই আপনার ধর্মে বা বিশ্বাসে কিংবা আপনার সৃষ্টিকর্তার গায়ে ফোস্কা পড়ে গেছে, সেই সৃষ্টিকর্তাকে বাঁচাতে হবে, এরকম যদি কখনো নিজের মধ্যে মনে হয়, তখনই বুঝতে হবে যে আপনার মানসিকভাবে আপনি অসুস্থ, আপনার ট্রিটমেন্ট দরকার। পশ্চিমবঙ্গের ইতিহাসে সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে সাধারণ জনমানুষকে খেপিয়ে তোলা ও তাদের আক্রমণ নতুন নয়। ইসলামিক শাসনকালের সময় থেকে নিয়ে ইংরেজ শাসন ও তার পরবর্তী স্বাধীন ভারতবর্ষে আমাদের এই পশ্চিমবঙ্গে সাধু সন্ন্যাসীদের উপর বহুবার আক্রমণ হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বাংলার সাধু সন্ন্যাসীরা আক্রান্ত হয়েছেন। প্রাচীন ভারতে তথা বাংলায় সাধু সন্ন্যাসীরা ছিলেন জ্ঞানের একমাত্র স্রোত। সুপ্রাচীন বৈদিক যুগ থেকে সাধু সন্ন্যাসীরা সমাজকে পথ দেখিয়ে এসেছেন। নিজেরা সর্বস্ব ত্যাগী হয়েও জগৎকে আলো দেখিয়ে এসেছেন। তাই যখন বিদেশি শক্তি এদেশে আধিপত্য করার চেষ্টা করে, তাদের প্রথম ও প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় সাধু ও সন্ন্যাসীদের বিনাশ করা। ইংরেজরা যখন এদেশে তাদের সাম্রাজ্য বিস্তার করতে উদ্যত হয়, তখন তাদেরও উদ্দেশ্য ছিল সাধু সন্ন্যাসীদের দমন করা। আর এজন্য তারা বিভিন্ন পন্থা, এমনকি পরিকল্পিতভাবে সাধু সন্ন্যাসীদের হত্যা করার পথও বেছে নিয়েছিল। তারা বুঝে গিয়েছিল, যতদিন ভারতে সাধু সন্ন্যাসী, মানুষের ধর্মীয় ভাবাবেগ অক্ষত থাকবে, গুরুকুল শিক্ষা ব্যবস্থা চলতে থাকবে, ভারতীয়দের বশে আনা সম্ভব হবে না। আর সেজন্যই তারা আধুনিকতার নাম করে একের পর এক গুরুকুল ধ্বংস করে ম্যাকলে শিক্ষা ব্যবস্থার প্রচলন করে। আর এখন তো প্রতি বাচ্চার মুখে মুখে জনি জনি ইয়েস পাপা চলছে। স্বাধীনতা পরবর্তী ভারতে বিদেশি শক্তির ইশারায় সাধু সন্ন্যাসীদের প্রতি ঘৃণা, সন্দেহ ও দুর্ব্যবহারের ধারা অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গেও বিভিন্ন সময়ে চোর, জোচ্চোর, ভণ্ড অপবাদ দিয়ে সাধুদের পিটিয়ে মারা থেকে রাজপথে জীবন্ত পুড়িয়ে ফেলার দুঃখজনক ঘটনা ঘটেছে। বর্তমান সময়ে হরিকথার অছিলায় জনৈক কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর হিন্দু ধর্মকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন। অন্ধবিশ্বাস, কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে দীপক বেপারী বলে আরেকজন ভদ্রলোক সনাতন হিন্দু ধর্মকে ও হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে অকথা কুকথা রটিয়ে বেড়াচ্ছেন। এদের চোখে যত নষ্টের গোড়া হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষজনেরা। অপরদিকে ইসলাম বা অন্য ধর্মের বিরুদ্ধে এরা একটি কথাও খরচা করেন না। একদিকে এরা হিন্দু ধর্মকে যেমন ঘৃণা করেন, অপরদিকে ইসলাম ধর্মকে মহান ও শান্তির ধর্ম বলে আখ্যায়িত করেন। দীপক বেপারী সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। বিভিন্ন সময়ে তার করা পোস্ট থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে তিনি কোনো এজেন্ডা দ্বারা পরিচালিত হয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। সাম্প্রতিককালে তিনি আইসিস ও তালিবানের মতো কুখ্যাত জঙ্গি সংগঠনের থেকেও আরও ভয়াবহ বলে তুলে ধরেছেন আরএসএসকে। তার করা পোস্ট থেকে বোঝা যায় তিনি কোন রাজনৈতিক মতাদর্শের পক্ষে এবং বিপক্ষে। তার ইউটিউব চ্যানেলে সম্প্রতি তিনি লাইভ এসে সাধু সন্ন্যাসীদের প্রতি বিষোদ্গার করেছেন। সাধু হইতে সাবধান এই শীর্ষকে তিনি শুধু সাধু সন্ন্যাসী মহারাজ নয়, সমগ্র সনাতন হিন্দু জাতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে অবতার বলে মানেন না। তার কালী দর্শনকে অবাস্তব, কাল্পনিক ও মানসিক রোগের দুষ্প্রভাব হিসাবে বর্ণিত করেছেন। সাম্প্রতিককালে শিরোনামে আসা কার্তিক মহারাজকেও তিনি একহাত নিয়েছেন। তিনি সর্বজ্ঞানীর মতো সাধুদের আচার, ব্যবহার, প্রকৃতি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সাধু সন্ন্যাসীদের সামাজিক বিষাক্ত কীট,
মানব জাতির কুলাঙ্গার ইত্যাদি শিরোপায়ে ভূষিত করেন। সাধুরা দাঙ্গাবাজ, যারা সাধু সন্ন্যাসীদের কথা শোনে তারা নিচু জাতির লোক, তারা মানসিক রোগাগ্রস্ত, তাদের চিকিৎসার দরকার, এই ধরনের মন্তব্য করেন তিনি। সাধুদেরকে তিনি জঙ্গি আততায়ীর স্লিপার সেলের সঙ্গেও তুলনা করেন, যারা কষ্ট করে বাঁকে করে জল নিয়ে খালি পায়ে ভোলে বাবা পার করেগা বলতে বলতে দূর দূরান্ত থেকে তারকেশ্বরে এসে বাবা মহাদেবের মাথায় জল ঢালেন, তাদের অন্ধবিশ্বাসী কুসংস্কারাচ্ছন্ন বলে উপহাস করেন। মন্দিরের পুরোহিত ব্রাহ্মণদের ঠগ জোচ্চোর স্বার্থান্বেষী বলে অবমাননা করেন তিনি। তিনি আরও বলেন, সাধুরা হচ্ছে পরগাছা, তারা সমাজ ধ্বংস করছে। আচ্ছা, উনি যত নোংরামো সব হিন্দু ধর্মের মধ্যে দেখতে পাচ্ছেন, কম বেশি সমস্ত ধর্মেই অন্ধবিশ্বাস কুসংস্কার আছে। তা বলে সবাইকে একই লেভেলে চালিয়ে দেওয়াটা তো ঠিক নয়। যদি ওনার সাহস থাকে তাহলে ইসলাম ও খ্রিস্টান ধর্মকে নিয়ে এরকম লাইভ পোস্ট করুন, দেখি ওর কত বড় বুকের পাটা। হিন্দুরা সহনশীল বলে উনি এই নোংরামো করে যাবেন আর কেউ কিছু বলবে না, মনে করবে না, তা তো হয় না। ফ্রান্সে কোরআন পোড়ানো নিয়ে মুসলিম হুজুরদের নেতৃত্বে মুসলমানরা যখন ভাঙচুর অরাজকতা চালায় তখন উনি কোথায় ছিলেন? মোহাম্মদের কার্টুন নিয়ে যখন উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ, তখন উনি তা দেখতে পান না। খ্রিস্টান পাদ্রীদের ঝাড়ফুঁকের বিরুদ্ধেও তো কোনো কথা বলেন না। দোহাই আপনাকে, বিজ্ঞান চেতনার অছিলায় হিন্দু ধর্মের ও হিন্দু ধর্মাবলম্বীদের অপমান করবেন না। আর যদি বলতেই হয় কুসংস্কার অন্ধবিশ্বাস নিয়ে, তাহলে মুসলিম হুজুর মৌলবীদের নিয়ে ভিডিও করুন, ঝাড়ফুঁক দেওয়া, পা ধুয়ে জল খাওয়ানো, মোমবাতি জ্বালানোর সুপারিশ করা ফাদার ও ব্রাদারদের নিয়েও ভিডিও করুন। গেরুয়া পরলেই সে সমাজের কীট, এই তকমাটা নাই বা দিলেন। আর সব থেকে আগে নিজে মস্তিষ্কের চিকিৎসা করান। সেকুলার বলে ভাড়ামিটা বন্ধ করুন। আপনি যে জগতে বাস করছেন সেই জগৎ থেকে বাইরে আসার চেষ্টা করুন। আপনার অসুখটা মানুষ ধরে ফেলেছে। আপনার দ্রুত আরোগ্য কামনা করি।